আজকে আমার লাভ লেটার আমার মা পেয়ে যায়। কি বাজে লাভ লেটার লিখেছো, আমার নামটাই খারাপ করে দিয়েছো। আমার হাতের লেখা লাভ লেটারটা ছেলেটাকে দিও, তারপরে দেখবে ডাইরেক্ট বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেলেছে। আজকে আরিয়ানকে আমার লাভ লেটার দিতে হবে। শোনো রিয়া, এর আগের বার যখন আমার মা জানিয়েছিল আমার গার্লফ্রেন্ড আছে, তখন আমাকে 10 দিন পটি করতে যেতে দিত না। আরে বাপরে, এখন আমি তাকে বয়ফ্রেন্ড কিভাবে বানাবো? যখন আমি আমার বান্ধবীর সাথে মার্কেটে গিয়েছিলাম, যখন আমার আর আরিয়ানের বিয়ে হবে না, তখন বিয়ে রিং আমরা এখান থেকেই কিনবো। আমি আরিয়ানের কথা ভাবতে ভাবতে পরীক্ষা ফেল করে ফেলি, তারপর আমার পড়াশোনা বন্ধ করে দেয়। কিন্তু একদিন, এই শয়তান তুই অন্ধ নাকি? আমি অন্ধ না, তুমি অন্ধ। আরে আরিয়ান, তুমি এখানে? আরে ইয়ার, আমি তো এখানে চুরি করতে এসেছি, এখন থেকে এখানেই থাকবো আমি। এর মানে তুমি আমার প্রতিবেশী। তারপর আমি আর আরিয়ান অনেক ঘোরাফেরা করি, ধীরে ধীরে আমরা একে অপরকে পছন্দ করি। মা দেখো, আমার কলেজে বয়ফ্রেন্ড এসেছে। শাশুড়ি মা কেমন আছেন আপনি? চলুন মা, তাড়াতাড়ি খেতে দিন। তার আগে তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে লাইক করো, আর যদি বাংলাদেশি হও তাহলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করো, আর কমেন্টে তুমি যে দেশে সে দেশের পতাকাটা দিয়ে যাও। আরে এরা তো দেখছি একে অপরকে আগে থেকে চিনে। আরে যে, আমি তো তোমাকে ক্লাস 1 থেকেই পছন্দ করি, কিন্তু আমি তোমাকে সেটা জানতে দেইনি। এই দেখো, আমি তোমার জন্য সবচেয়ে দামি রিংটা চুরি করে নিয়ে এসেছি। তারপর আমার 2 বছর টানা জেল কাটতে হয়, তুমি আমার মহাচিহ্ন হবে। আমি তো তোমার মনটা চুরি করতে চাই, এখন তো দেখছি কাজীকে ডাকতে হবে। তারপরে আমি জানতে পারি ওই রিংটা আমাদের এঙ্গেজমেন্টের ছিল। বন্ধুরা, আরিয়ানকে আর রিয়াকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।